বা একটা মিনিট আমি একটু কথা বলতে পারতাম, আমার চ্যানেলটা এরকম একটা সুযোগ দিত আমাকে, আমি শুধু এতটুকু আমার ভালোবাসার মানুষকে আমি বলতে পারতাম, মানে শুধু এতটুকু বলতে পারতাম যে আপনারা কেমন আছেন, আমি এই পজিশনে আছি, এই অবস্থায় আছি, শুধু এতটুকু যদি আমি বলতে। তো সাদিয়ানটিকে নিয়ে আজকে বসে গেছি, আমি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। তার চ্যানেল আসলে হ্যাক হয়ে গেছে না চুরি করে নিয়ে গেছে, কে ষড়যন্ত্র করে আসলে এই পর্যায়ে আসছে, আর এটার প্রতি আমি কতটুকু দায় আমি আজকে সত্যটা আপনার কাছে প্রকাশ করবো, তাকে সামনে নিয়ে আপনার তুলে ধরার চেষ্টা করবো। আমাকে কেন কিছু মানুষ দোষারোপ করতেছে, আমার চ্যানেল তো সেম সমস্যাটা হয়েছে, ঠিক না? তো তার চ্যানেলে ভিডিও দিতে পারতেছে না, আমার চ্যানেল তো আজকে কতদিন পর 12 দিন পর আমি ভিডিও দিতে আসছি, তাই না? তো আমি সত্য কিছু আপনার তার মুখ থেকে আপনার শোনাবো, আসলে আমার চ্যানেলটা হ্যাক হয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে না, জীবনে আনতে পারছে না, আনতে পারেন না, আনতে পারেন। তো আমি এক চ্যানেল আজকে ঈদের দিনে এই উপলক্ষে আমরা ভিডিও ছাড়তে পারলাম না, কি হঠাৎ এই সমস্যা হলো, আজকে ভিডিও দিতে পারতেছি না, আর কিছু মানুষ উস্কানিমূলক কথা বলার সবকিছু মিলে আপনাদের কিছু জবাব দেওয়ার চেষ্টা করবো আজকে পুরো ভিডিও। আশা করি আপনি দেখতে থাকেন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে দেখতেছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দুঃখের বিষয়, আজকের ভিডিওটা খুবই দুঃখজনক একটা ভিডিও নিয়ে আজকে মনে হয় অনেক দিন পরে, 14 দিন পরে আজকে আমি ক্যামেরার সামনে আসলাম। জানি না কে কোথায় থেকে দেখতেছেন, অনেকেই অনেক অনেক মিস করছেন, অনেকে আমার খোঁজ খবর নিছেন যে আসলে সাদিয়া আপু কেন ভিডিও দেয় না, কি সমস্যা। তো হঠাৎ করে যে মানুষটা কন্টিনিউ ব্লগ দেয়, সেই মানুষটা যদি হঠাৎ করে ভিডিও দেওয়া বন্ধ হয়ে যায়, তো যে কোনো কারণ আছে, অবশ্যই কারণ থাকা সত্ত্বেই কিন্তু ভিডিও দেওয়া হয় না এতদিন। তো আজকে খুবই আফসোস, মানে অনেক কষ্ট নিয়ে এই ইউটিউব জগতে আসি, বেঁচে আসি, কিছু কিছু মানুষের সাথে লড়াই করে, অনেক যুদ্ধ করে আমি এই ইউটিউব জগতে আসি। আর সেখান থেকে আমার এত বড় একটা সমস্যা হয়েছে, যার কারণে আমি টোটালি আমার চ্যানেল একদম ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেছে। তো যেহেতু আমি এখানে ইউটিউবিং করি এবং কি আমার অনেকে আমাকে অনেক ভালোবাসেন, যেটা আমার ব্লগগুলো দেখেন, তো যারা আমাকে ভালোবাসেন, যারা আমার অপেক্ষায় থাকেন, কন্টিনিউ আমি ব্লগ দিব সেই ভিডিওর অপেক্ষায় থাকেন, তারাও অবশ্যই আমার খোঁজ খবর নেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছেন। তো এই জন্য ভাবলাম, যেহেতু আমার ভালোবাসার মানুষগুলো আমাকে অনেক অনেক মিস করতেছে, তাদেরকে আমার আসল তথ্যটা দেওয়া অনেক প্রয়োজন, যে আমি কি কারণে ভিডিও দিতে পারছি না, এবং কি আমি কি আর এই ইউটিউব চ্যানেলে থাকবো কিনা, বা চ্যানেলকে আর ভবিষ্যতে চালাবো কিনা, মানে সবকিছু মিলেই আমি একটা ডিসিশন নিলাম যে আসলেই আমার ভালোবাসার মানুষদেরকে আমার গোপন তথ্যটা হচ্ছে প্রকাশ করতে হবে। তো এই জন্যই হচ্ছে আজকের ভিডিওটা মূলত। তো যে যেখান থেকে দেখবেন, আশা করি সবাই ভালো লাগবে সবার কাছে, আর সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। আর প্লিজ ফার্স্টেই বলি আপনাদের কাছে, কেউ কোনো নেগেটিভ ভাববেন না, পজিটিভ থাকার চেষ্টা করবেন, আর কেউ কোনো বাজে মন্তব্য করবেন না। আর আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাই হচ্ছে আমাকে একটা কমেন্ট করে যাবেন যে আসলে আপনি কোথায় থেকে দেখতেছেন এবং কি আপনার মতামতটা কি, এই বিষয়ে সবকিছু আপনি আমাকে একটা কমেন্ট করবেন। তো মাসুদের চ্যানেল আসলাম, এছাড়া আর কোনো অপশন ছিল না আমার। তো মাসুদ কিছু বলুক। অপশন ছিল না বলতে কি, আমি বিষয়টা একটু ক্লিয়ার আপনাদের বলি। আসলে কুইং আন্টির চ্যানেল থেকে হয়তো আপনারা আমাকে চেনেন, ঠিক না? ওরকম ভালোভাবে চেনা বা আপনার সাথে আপনাদেরকে পরিচয় হয়। আর মোটামুটি আমার চ্যানেলে আসলে যতটুকু আসা হয় বা তার চ্যানেলে আমার যতটুকু যাওয়া হয়, হয়তো অন্যকের চ্যানেলে এভাবে সচরাচর যাওয়া হয় না আমাদের, ঠিক না? দেখা যায় হঠাৎ দুই একদিন যাওয়া হয়, একদিন বা আমি গেলাম বা কেউ আমার কাছে আসলো, ওরকম ভাবে। আর এখন আমাদের সাথে, আমাদের ফ্যামিলির সাথে তার ফ্যামিলির একটা বন্ডিং হচ্ছে, ফ্যামিলিগতভাবে একটা সম্পর্ক। তো যাই হোক, এই প্রসঙ্গে আজকে কথা বলবো না, কথা বলবো হচ্ছে খুব দুঃখ এবং কষ্ট নিয়ে আজকে আপনাদেরকে আজকে উপস্থিত হলাম। কারণ জানেন যে আসলে তার আগে একটু বলে রাখি, আসলে সাদিয়া আন্টির চ্যানেল মানে হ্যাক হয়ে গেছে না চুরি করে নিয়ে গেছে, বা কি সমস্যাটা করলো, কার জন্য এই সমস্যাটা হলো, বা ইউটিউব চ্যানেলটাকে আমাদের বন্ধ করে দেওয়ার জন্য আসলে কি এই চক্রান্তটা করলো, মানে সবকিছু নিয়ে আজকে আমি আলোচনা আপনাদের মাঝে ক্লিয়ার তথ্য এবং সত্যিকার একটা প্রমাণ সহ আপনাদেরকে দিয়ে যাবো। যে এতদিন তো আমি 14 দিন দেখছি মানুষ অনেক কানা ঘোষা করছে, অনেক 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 ধরনের ভিডিও ছাড়ছে, কিন্তু আমি কোনো কথা বলিনি। আমি চুপ থাকতে পছন্দ করি, এটা হচ্ছে আমার চুপ থাকাটা জীবনের লাইফে অনেক অনেক ক্ষেত্রে প্রয়োজন, দরকার। সেক্ষেত্রে আমি চুপ থাকি, যাতে করে মানে চুপ থাকার দিকে কিছু মানুষ শিক্ষে না। যাই হোক, আজকে দেখেন একটা বছর মানে 11টা মাস যাওয়ার পর
একটা বছর রমজান মাস যাওয়ার পর একটা দিন আসে আমাদের জন্য ঈদের দিন। সেটা সবার প্রত্যেকটা মানুষের, একটা মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকটা মানুষের আনন্দের দিন। তা আনন্দের দিনের সেই ক্ষেত্রে আমাদের জন্য আমরা একটা ইউটিউব চ্যানেল আছে বা আমরা একটা ডিজিটাল প্ল্যাটফর্ম কাজ করি, যেখানে আমাদের সবসময় আপনারা দেখেন কম বেশি একদম জিরো থেকে আমরা শুরু করছি। এখানে আমাদের হয় কারো চ্যানেল 20,000, কারো চ্যানেল 30,000 সাবস্ক্রাইবার, কারো চ্যানেল 1 লাখ সাবস্ক্রাইবার, হ্যাঁ এরকম। তো আমাদের সেই মানুষ পরিবার, এটা তো আমাদের একটা পরিবার, যেমন আমাদের ফ্যামিলি নিয়ে আমরা বসবাস করি, আপনারা আমাদের একটা পরিবার। তো ভালো মন্দ সবকিছু সবসময় আপনাদের শেয়ার করি। সবচেয়ে বেশি প্রশ্ন হচ্ছে যে এমন একটা দিনগুলো আমরা কেন ভিডিও ছাড়তে পারলাম না, আপনাদেরকে ভিডিও দিতে পারলাম না, এটা হচ্ছে এক। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মানে আনন্দের বিষয় এই মুহূর্তে যে একটা আনন্দ ঘন পরিবেশে আমরা আপনাদের মাঝে নিজেদেরকে রিপ্রেজেন্ট করতে পারলাম, এটা হচ্ছে কষ্টের বিষয়। আর আপনারা সবচেয়ে বেশি বলছেন কি যে সাদিয়া আন্টি কি হয়েছে, সাদিয়া আন্টি কেন ভিডিও দেয় না। স্বয়ং লতার হাজবেন্ড, দেখেন লতার হাজবেন্ড কিন্তু আমাকে ফোন দিয়ে বলতেছে, মামা আপনি ভিডিও দেন না কেন, আপনার ভিডিও দেন না কেন। একটু আগে আমার ফোন বলতেছে আপু কি সমস্যা, ভিডিও কেন দিতেছেন না, এতদিন বলবো কেন, মানে সবাই কথা বলতেছে। আর ওই যে ঢাকা থেকে ওই আপুরা তোমার একবার পাগল আছে আর খালি বয়স দিতেছে। তো বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। তো আমরা এই জায়গাটা তৈরি করছি অনেক কষ্টে, আমরা এত আনন্দের মধ্যে ভিডিওটা দিতে পারি নাই, কিন্তু আমার চ্যানেল আজকে ভিডিওটা দিতে পারতেছি অনেক কাজকর্ম করার পর, অনেক কিছু সেভলি করার পর তারপরে এই ভিডিওটা পাবলিশ করতে পারতেছি আপনাদের মাঝে। তার আগে বলে রাখি সাদিয়া আন্টির চ্যানেল আসলে নষ্ট হয়ে গেছে, এটা আপনারা অনেক ভাবতেছেন নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে বলতে কি, ইউটিউবের কিছু নিয়ম কারণ আছে, প্রত্যেকের নিয়ম কারণ আছে, আর আমাদেরও কিছু ভুল আছে, এবং আমাদের যে মানুষগুলোর কারণে এই সমস্যাটা হয়েছে, যে মানুষগুলো করছে এই সমস্যাগুলো, এর মধ্যে আমিও একজন মনে অংশ আছি। আমি নিজে মনে করতেছি এখন, কারণ আপনারা অনেক আঙ্গুল তুলছেন, আমি দেখছি অনেকের ভিডিওতে যে এটার জন্য নষ্ট হওয়ার জন্য দায়ী হচ্ছে মাসুদ। কথা সত্যি কিনা বলেন? মাসুদ অনেকে আঙ্গুল তুলছে না জানি না শুনে, এই জন্য ফার্স্টে বললাম যে আমি কিন্তু জিদ দিয়ে কিন্তু ভিডিও বানাইনি। আমি আজকে ভিডিওটা বলি। ঈদের দিন হচ্ছে ঘটনা হচ্ছে আমাদের ঈদের দিন হচ্ছে আমরা চাঁদের রাত্রে আমরা একটা ভিডিও পাবলিশ করি। আর বিশেষ করে কি ভাই, আমাদের ইউটিউবটা নিয়ে আসলে আপনি যে ভালো আছেন, আপনার আশেপাশের মানুষ যারা আপনাকে ভালো চোখে দেখবে না, তারা কখনো আপনাকে ভালো থাকতে দিবে না। এটা হচ্ছে এক। আর মানে যখন আপনি দেখবেন, যখন আপনি শুরু করবেন তখন দেখবেন আপনার সাপোর্টে কেউ পাবেন না। যখন আপনি ওইখানে 100% সাকসেসফুল হবেন, তখন দেখবেন আপনার আশেপাশের যেই মানুষগুলো আসলো মানে আপনার বিষয় নিয়ে চামচামি করছে, সেই মানুষগুলো এখন আপনি সাপোর্ট দেওয়া শুরু করবো। মানে দুনিয়া দিকে এটা হচ্ছে কথা একটু অন্যরকম হয়ে গেল, এটাই বাস্তব। যা আমাদের ইউটিউবিং জিনিসটা অনেকের পছন্দ না, ভালো লাগে না যে আমরা আপনাদের মাঝে কাজ করতেছি, আমরা এখান থেকে 10 টাকা 5 টাকা যা ইনকাম করতেছি, ফ্যামিলি নিয়ে ভালো আছি, পরিবার নিয়ে ভালো আছি। হ্যাঁ, সেই এই প্রসঙ্গে আজকে কোনো কথা বলবো না। তো দ্বিতীয় কথা হচ্ছে যে ঈদের দিন আমরা হচ্ছে চাঁদের দিন আমরা হচ্ছে মানে সবাইকে নিয়ে চাঁদের রাত্রে তারাবাতি ছাড়াবাতি বোম নিয়ে সব মিলে সুন্দর করে একটা আনন্দ ঘন একটা পরিবেশ আয়োজন করি আমরা সেখানে। তো সেখানে আমাদের আপনার চ্যানেলটা হচ্ছে 11টা বা 12টা রাত 10টার দিকে একটা এই ভিডিওটা আপলোড করি আমি। আন্টির চ্যানেল 10টার পর তার ভিডিও আপলোড করার আগে। তো ভিডিও আপলোড করার পর ঈদের চাঁদের রাতে বুঝলেন প্রত্যেকটা মানুষের অনেক কাজ থাকে, তা আমাদের কাজ ছিল অনেক। চাঁদের রাত্রে ভিডিও কি দেয় মানুষ, হয়তো মেহেদি পড়তেছে বা বম ফোড়াইতেছে, তারাবাতি চলাইতেছে, বাচ্চারা সবাই মিলে অনেক আনন্দ করতেছে, এগুলাই তো চাঁদ রাতের ভিডিও হয়। চাঁদের রাতের ভিডিও এগুলো কিন্তু আমরা আগেও দিয়ে গেছি, এমন না যে এবার প্রথম। আমি কিন্তু প্রতি বছর কিন্তু এই ধরনের ভিডিও আমরা দেই, কিন্তু হয়তো সব বললাম না যে ভুল আমাদেরই, কারণ আমরা জানতাম। আরেকটা জিনিস বলে রাখি, যারা ইউটিউবিং করেন তাদের জন্য বা নতুন কাজ করতে আমরা কাজ করেন তাদের জন্য আজকে ভিডিও ইম্পর্টেন্ট, অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আপনাদেরকে। যারা নতুন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা কথা। তো ঈদের দিন চ্যানেলের কি ছাড়ে বুঝতেই পারছেন। তো আমরা হচ্ছে বাচ্চাদের ওইগুলো ছাড়ি, মানে তারাবাতি বম টম এগুলো ছাড়ে। তো এইগুলো হচ্ছে পলিসি অনুযায়ী, পলিসি একটা আছে যে 18 বছরের নিচে বাচ্চাদের ওগুলো হাতে দিলে এটা একটা পলিসির বাইরে কাজ হয়। তো এটার পরে আমাদের 10টার দিকে 11টার দিকে আমাদের একটা ভিডিওটা অটোমেটিক রিমুভ করে দেয়, চ্যানেল থেকে রিমুভ করে দেয়, পলিসি ইস্যু দেখায় রিমুভ করে দেয় ইউটিউব। কি রিমুভ করছে, তার কি কপিরাইট দিয়েছে না ডাইরেক্ট রিমুভ করে দিয়েছে, ভিডিও রিমুভ করে দিয়েছে। তো আমি তো প্রথম দেখে বললাম যে এটা কি হইলো, পরে দেখি মানে এমন মাঝে মাঝে অনেক সমস্যা রিমুভ হয়ে যায়, ইমেল তখন আমাকে দেয় নাই। পরবর্তী বললাম কি আন্টিকে বললাম যে আপনি আপনার চ্যানেলে ভালো করে এডিটিং করে ভালো করে ভিডিও আপলোড করবেন, হয়তো কোনো সমস্যা দেখা দিচ্ছে।
তা আন্টি পরবর্তী আবার রাত কটা বাজতেছিল? আবার তো একটা সিরিয়াস সবকিছু ফালাই আবার ভিডিও এডিট করছি, মানে কটা হালকা বাজে? সামথিং কিছু 10টা বাজে, 12টা বাজে। 12টা থেকে একটা এর মাঝে 12টার মধ্যে ভিডিও আপলোড করে সের কাজ করা যেহেতু শুরু হয়েছে। চাঁদের রাত, এই রাত্রে তো সবাই জাগনা থাকে বা সবাই আমিও মনে করেন আল্লাহ দিলে 11টা বাজে ভিডিও আপলোড করে আমি আর চ্যানেলে ঢুকি নাই, আন্টি আর ঢুকে নাই। তো সকালবেলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি হঠাৎ করে দেখি আমি নিজেও জানতাম না যে আসলে ভিডিও পাবলিশ করার পরে এই সমস্যাটা হয়েছে। তো ভাবছি হয়তো অনেক সময় দেখা যায় ভিডিওতে প্রবলেম হয় বা কপিরাইট খায়, ওটা আবার ঠিক করা যায়, সমস্যা হয় না ততটা। আমাকে মাসুদ ফোন দিয়ে বলতেছে আন্টি এমন ভিডিওতে মনে হয় সমস্যা হয়েছে, আপনি করেন নতুন করে ভিডিও আবার সুন্দর মতো এডিট করেন, ওইগুলো কাইটা হালাই দেন যেটি বাচ্চাদের বেশি হয়েছে বা গ্যাঞ্জাম আছে। তো আমি যদি জানতাম ওই সময় যে আসলেই এটা বা এখন বর্তমান আইন অন্যরকম হয়ে গেছে গা ইউটিউবে, আগে তো দিতাম এই ধরনের ভিডিও, তাহলে আর ওইগুলা দিতাম না। আমার কাছে কিন্তু আমি চাঁদের দিন সারা দিন কিন্তু আমি ঘরের কাজ করছি, ঘর দুয়ার গুছাইছি, ঝাড়ছি, মানে সুন্দর করছি, ওই ভিডিওগুলা কিন্তু ছিল ওইখানে, কিন্তু প্রায় আমার কাছে 15-16 মিনিটের মতো ভিডিও ছিল, চাইলে কিন্তু আমি ওই ভিডিওটা দিতে পারি। আসলে আমি ভাবলাম যে এই ভিডিওটাও দিই, আর হালকা পাতলা একটু মজার জিনিস দিছিলাম তো সন্ধ্যা রাতে, কিন্তু এমন যে একটা সমস্যা হয়ে যাবো সেটা আমি কখনো ভাবি নাই। তো ভিডিও অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো আমারটাও পরে আমি সকাল দিয়ে রিমুভ হয়ে গেছে পলিসি ইস্যু দেখায়। তো হঠাৎ করে পরে এটা নিয়ে আমি সাথে সাথে যখন একবার পাবলিশ করছি সমস্যা, ওই সময় যদি আমাদের একটা ইমেল দিত তাহলে হয়তো ভিডিওটা আর নতুন করে আপলোড দেওয়া হতো না। বুঝেন ব্যাপারটা, ফার্স্টে একবার রিমুভ করছে, ভিডিও এডিট করে আবার আপলোড দিছি, মানে একে একে 2বার সমস্যাটা হয়েছে। তো সকালে আমরা যাই দেখি হচ্ছে এটা রিমুভ হয়ে রয়েছে। আন্টিরে বললাম যে কি অবস্থা, কেন কি জানি আমি তো কইতে পারি না। তো আমারটা পরে দেখি, কিন্তু ঢুকেই নেই। পরে আমি সবকিছু অ্যানালাইজ করে ঘুরতে ফুটতে দেখলাম যে কি অবস্থা। তো পরবর্তী দেখি পলিসি ইস্যু দিয়ে স্টিক মেরে দিয়েছে তার একটা। পরে তো ঈদের দিন আমি একটা ভিডিও খালি আপলোড আপলোড করতে ছেলে আপলোড আর হইতাছে না, হইতাছে না। তো পরে আমি তারপরে দেখছি মাথা মুথা নষ্ট হয়ে গেল যে কেন ভিডিও আপলোড হইতাছে না কেন। হয়তো আমি ওই কালকের ভিডিওতে সমস্যা হয়েছে, এলাকা নতুন করে কি ভিডিও ছাড়তে পারবো না, ওইটা নাহলে না ছাড়লাম অন্য ভিডিও। গেছিলাম ঈদের দিন করে যেন লতাগো ওইখানে না, ওইখানে যাওয়ার পরে ভিডিও আপলোড করি, আপলোড হয় না, পরে মাথা মুথা নষ্ট, তাড়াহুড়া করে চলে আসলাম। বাড়িতে আসার পরে চ্যানেল চেক দিল মাসুদ, চেক দিয়ে ঢুকে দেখে এই অবস্থায় ইমেল আসছে, এই সমস্যা। তো 14 দিনের একটা আলটিমেটাম দেওয়া ছিল আন্টির চ্যানেলে। তো 14 দিন পর হয়তো সে একটা ভিডিও আপলোড করতে পারবো। হয়তো আজকে 10 তারিখ, 14 তারিখে বা 15 তারিখে আপনারা হয়তো ভিডিও পাবেন তার চ্যানেলে। তো আমি আমার চ্যানেলে আসলে ইস্যু আমার চ্যানেলে আসলে 4 তারিখ থেকে হিসাব, চাঁদের দিন থেকে রাত্রে থেকে হিসাব না, 14 তারিখে মনে হয় আপলোড করতে পারবেন। তো আজকে হচ্ছে 10 তারিখ, আর 4 দিন পর হয়তো সে প্রথম ভিডিও আপলোড করতে পারবো। তো অবশ্যই তার চ্যানেল দেখতে জানি পাবেন। না এখনো পর্যন্ত শিওর। না শিওর পারা যাবে। আমি যে পলিসি দেখলাম আমারটাও এরকম ইস্যু ছিল, তো আমারটা আমি মোটামুটি কাজ করছি। ওর বললাম আপনারটা ভুল কেমন, কারণ তার তো 2টা খাইছি, আমারটা একটা খাইছি, কারণ আমাদের 7 দিন আলটিমেটাম দেওয়া ছিল, আমাদের 7 দিনের ক্রোজ হয়ে গেছে। তো একটা হচ্ছে 14 দিন। তো এই কারণে হচ্ছে আমরা ভিডিও আপলোড দিতে পারিনি। আর এই বছরের এত সুন্দর একটা আনন্দের মুহূর্তগুলো আপনাদের শেয়ার করতে পারিনি, এত কষ্ট লাগছে। আসলে ভিডিও থেকে মানে ইউটিউব থেকে ইনকাম করে বড় মুখ্য বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাদের ভালো মন্দ শেয়ার করে সেটা সারা বছর যাই কিছু করছি না কেন, ঈদের সময় মানুষ একটা আনন্দে থাকে বা এক জায়গায় ঘুরতে যায় বা একজন আসে, কিন্তু সেই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই কেন। তো ঈদের সময় তো চায় মানুষ অন্য কিছু দেওয়ার আশা করে, যা সব সময় যেগুলা দেয় তার চেয়ে একটু আনকমন জিনিস দেয় মানুষ চেষ্টা করে, তো আসলে সেগুলো আর ভাগ্যে ছিল না, হয় নাই। তো যাই হোক, এটা নিয়ে আমাদের অনেক কথা শুনতে হয়েছে অনেকজনের, যে এবার হয়েছে ইউটিউব করা গেছে, ইউটিউব থেকে ইনকাম করা, ইউটিউব নিয়ে এককালে আমার এই সমস্যাটা ঠিক আছে, মানুষ যেখানে একটা কাজ করে সব সময় যে ভালো হবে এটা কোনো কথা না, ভুল বলতে মানুষেরই হয়, ভুল যেহেতু আছে অবশ্যই আমাদের হইতেই পারে, কারণ মানুষ যায় না, কেউ কখনো চায় না যে সামনে একটা কূপ আছে আমি কূপের ভিতর পাড়া দিই, মানুষ না যায় নাই কিন্তু এটার ভিতর পাড়া দেয়। আমি যদি জানতাম তাহলে হয়তো আর আমার এই চ্যানেলটায় সমস্যা হইতো না, কিন্তু কিছু কিছু মানুষ এত খুশি হয়েছে এই জিনিসটা নিয়ে, আসলে সেটা আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। যে মানুষ একটু সমস্যা পড়লে আছে, মানুষ তাকে সাহস দিব বা একটা ভালো একটা পরামর্শ দিব, তা না করে মানুষ যে কত আনন্দে আছে বা কত কিছু করে, বা এটা আমি বলতে চাই না আপনাদের কাছে, কারণ আমার ভাগ্যে ছিল এটা। মানুষ হাসি তামসা রং তামসা এগুলো করবেই, এটাই স্বাভাবিক। আর এই ইউটিউব চ্যানেলটা এরকম একটা জিনিসে আমার জন্য এটা অনেক কিছু আমার লাইফে, আমি জানি না এই ইউটিউব থেকে যে আমি কি পাইছি, এবং কি সবচেয়ে বিশেষ ইম্পর্টেন্ট হচ্ছে আমার
25,000 26,000 একটা পরিবার হয়ে গেছে আমার ইনশাল্লাহ, ঠিক না? এই ইউটিউব থেকে আমি যদি এই ইউটিউবে না আসতাম তাহলে আমি জানতাম না যে আসলে মানুষ কোন ধরনের হতে পারে। এইখানে এসে আমি এত মানুষকে চিনতে পারছি যে মানুষ কত ধরনের হতে পারে, ভালো আছে মন্দ আছে, মানে দুনিয়াটা যে আসলে কত কঠিন এটা মানে এখানে এসে আমি বুঝতে পারছি। এখানে না আসলে আমি এই জিনিসগুলো বুঝতে পারতাম না। তো আমি আপনাদেরকে জানি না কি থেকে কি বলবো, কারণ আমার মাথা খুব মানে তো নষ্ট হয়ে আমি গেছে। বলি এই আমার খুব চ্যানেলের জন্য খারাপ আসলে লাগে 2-3 দিন বিষয়টা। পর্যন্ত খাওয়া দাওয়া কান্নাকাটি করছে, আপনাদেরকে কি পরিমাণ ভালোবাসা বুঝতেই পারছেন। তো যাই হোক আমি আপনারা শুধু এতটুকুই বলছি, ঠিক আছে আমি ভিডিও না ছাড়তে পারতাম, 12 মিনিট 10 মিনিট আমি ভিডিও ছাড়বো না, আমি শুধু 2টা মিনিট বা 1টা মিনিট আমি একটু কথা বলতে পারতাম, আমার চ্যানেলটা এরকম একটা সুযোগ দিত আমাকে, আমি শুধু এতটুকু আমার ভালোবাসা মানুষকে আমি বলতে পারতাম, তাহলে মনে হয় মনটা আমার অনেকটা ভালো থাকতো বা হালকা থাকতো। কিন্তু আমি যে একটা ছবি আপনাদেরকে দিব ইউটিউব থেকে, যে বলবো যে আমার চ্যানেলটা বা সমস্যা হয়েছে বা আমি 2 দিন আপনাদের সাথে ভিডিও দিতে পারবো না বা 1 মাস দিতে পারবো না, 2 মাস দিতে পারবো না, বা সবাইকে শুধু এতটুকু বললাম, সবাইকে আমি যে বলবো যে ঈদ মোবারক মাসুদ, এই কথাটা বলার মতো আমার অপশন ছিল না, তাই না? যাই হোক আমাদেরকে নিয়ে মানে অনেক ধরনের এতটাই অনেক কথা বলছেন। ছিলাম। আর যাই হোক আমি যতটুকু বলি আপনাদেরকে একটা বিষয় বলি, আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আবার নতুন ভাবে আমরা শুরু করতে পারি। অবশ্যই আমাদের চ্যানেলগুলো দেখবেন আপনারা একটা করবেন। আসলে চ্যানেল আমাকে 2 টাকা ইনকাম হোক না হোক সেটা বিষয়টা আমরা আপনাদের টাকাটা বড় বিষয় না, continue থাকবে। এখানে আসলে একটা এই চ্যানেল থেকে ভালোবাসা ইনকাম করাটা আমাদের অর্জন করছি। 14 দিন যে সমস্যা সেটা এটা রিকভারি করতে আমাদের প্রায় 2 থেকে 3 মাস সময় লাগবে, আমারটা তারটাও। তারপর হচ্ছে পরবর্তী বিষয়। আর আপনারা সবাই দোয়া করবেন যাতে করে আমাদের এই সমস্যা থেকে আমরা বের হয়ে আসতে পারি এবং এই সমস্যার কারণ না হয়। আর যারা মানে নতুন ইউটিউব চ্যানেল চালান তাদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যে হয়তো আপনারা তো আর সবকিছু জানেন না, ভিডিও করেন, ভিডিও আপলোড করেন, ছাড়েন, পাবলিশ করেন, এই পর্যন্ত। আসলে এই ভিডিওতে যে কত নিয়ম কানুন আছে আর কতটা যে মাইনা চলতে হয় এগুলো হয়তো অনেকে জানেন না। অনেকে দেখেন এই যে মাসুদ ইউটিউব চ্যানেলের এত কাজ জানে ওই, মানে এটা আমি আপনাদেরকে বলেও বুঝাইতে পারবো না যে ওই একটা চ্যানেলে কি করতে পারে, কোথায় থেকে কি আছে, এত কাজ জানে। ও কাজেই জানে ঠিক আছে কিনা, অনেকে আমার অনেক কিছু জানে। তো নতুনে হয়তো এগুলো আপডেট হয়েছে, আগে ছিল না, বিদায় ওয়াই জানে না। আর ওয়াই যদি জানতো তাহলে তো কিছুতে আমাদের এই সমস্যাটা হইতো না। তো এই জন্য আমি বলি যারা ইউটিউব চ্যানেল চালান তাদের অবশ্যই এই বিষয়গুলো চোখ কান নাক চারোদিক দিয়ে খোলা রাখতে হবে, যে আমি কোন ধরনের ভিডিও দিব এই ইউটিউব চ্যানেলে, কোন ধরনের ভিডিও দিলে আমার সমস্যা হবে সেগুলো আমি দিব না। এই তথ্যগুলো হচ্ছে আপনাদের আগে জানতে হবে। আছে না, চুপ না খাইলে মানুষ ডুব শেখে না, এটা হচ্ছে কথা। তো আমি যদি এই সমস্যায় না পড়তাম তাহলে হয়তো আমার এগুলো জানা হইতো না। তো এখন আমি অনেক কিছুই জানি, অনেক কিছু শিখছি, অনেক কিছু পাইছি এই চ্যানেল থেকে। তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আর অতি শীঘ্রই আমি চেষ্টা করবো আপনাদের মাঝে আবার চলে আসব, আপনাদের সাথে আবার দেখা হবে, আমার ভালোবাসার মানুষগুলোর সাথে যাতে আবার মন খুলে কথা বলতে পারি, ভিডিও দিতে পারি, এটাই চাই আমি। তো জানি না কি কি মনে করেন। তো বিষয়টা আমরা ক্লিয়ার করলাম, অবশ্যই আপনারা মনোযোগ সহকারে দেখলেন। আর তো এছাড়া আমাদের আর কোনো প্রবলেম না। হয়তো আবার অনেকে বলতে পারেন যে আসলে আমি কি চ্যানেল ছাইড়া দিছি কিনা বা ছেড়ে দিব কিনা, বা ফ্যামিলিগত ভাবে কোনো প্রবলেম হলো কিনা, বা কেউ আমাকে হুমকি দিল কিনা, মানে এই ধরনের আসলে কোনো কিছু হয় নাই। জাস্ট আমার চ্যানেল একটা ভিডিও দিছি, ভিডিওটায় সমস্যা হয়েছে, এই কারণে আমার এখন আপাতত চ্যানেলটা বন্ধ আছে, আবার ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর নেক্সট 14 তারিখে তার চ্যানেল ভিডিও দেখতে পাবেন। আর কন্টিনিউ এখান থেকে আমি ভিডিও দেওয়ার চেষ্টা করবো, সব ঠিকঠাক করছি, কন্টিনিউ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমাদের জন্য, পাশে থাকবেন আমাদের, এই প্রত্যাশা রেখে গুড বাই তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য আবার দোয়া করবেন যাতে নতুন কিছু নিয়ে আবার চলে আসতে পারি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আর আমরা বলে দিলাম সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক।